শহীদদের রক্তেই আসবে চূড়ান্ত বিজয়। খামেনির মৃত্যুর পর ট্রাম্পকে আইআরজিসির ভয়ঙ্কর যুদ্ধ ঘোষণা। একজন নেতাকে হয়তো হত্যা করা যায়, কিন্তু তার আদর্শ কি শেষ করা যায়? এই অমোঘ প্রশ্নের জবাব দিয়েই আজ পুরো পশ্চিমা বিশ্বকে স্তব্ধ করে দিল তেহরান। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের প্রতিরোধ ব্যবস্থা, কিন্তু তাদের সেই অলীক স্বপ্নকে জুতোর তলায় পিষে দিয়ে এবার রণমূর্তি ধারণ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর প্রথমবারের মতো আইআরজিসি প্রধান যে গগনবিদারী হুঙ্কার দিয়েছেন, তা শুধু কোনো শোকবার্তা নয়, বরং এটি ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য এক নতুন ও ভয়ঙ্কর মহাযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন ও বজ্রকঠিন ভাষণে আইআরজিসি প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি বিশ্ববাসীকে এক অমোঘ বার্তা দিয়েছেন। প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, একজন নেতার মৃত্যু কখনোই তার আদর্শের মৃত্যু নয়। আমরা কখনোই আমাদের নেতার পথ থেকে বিচ্ছিন্ন হব না। তিনি আমাদের হৃদয়ে, আমাদের চেতনায় চিরকাল বেঁচে থাকবেন। তাই তাকে আমরা কখনো বিদায় বলবো না। তার এই কথায় স্পষ্ট হয়ে গেছে যে খামেনি শারীরিকভাবে না থাকলেও তার দেখিয়ে দেওয়া প্রতিরোধের আগুন আজ কোটি কোটি ইরানির বুকে দাউ দাউ করে জ্বলছে। শোককে শক্তিতে পরিণত করে জেনারেল ওয়াহিদি এরপর সরাসরি আমেরিকা ও ইসরায়েলের দিকে আঙুল তুলে এক হাড়হিম করা আলটিমেটাম দেন। তিনি চরম ক্ষোভের সাথে হুঙ্কার দিয়ে বলেন, যারা ইরানের মর্যাদা, স্বাধীনতা ও শক্তি সহ্য করতে পারে না, তারা জেনে রাখুক, শহীদ নেতার পবিত্র রক্তই ইরানের বিজয়ের নতুন অধ্যায়ের সূচনা করবে। আর ইরানকে আত্মসমর্পণ করতে দেখার যে স্বপ্ন তারা লালন করছে, সেই স্বপ্ন তাদের কখনোই পূরণ হবে না। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, জেনারেল ওয়াহিদির এই বক্তব্য শুধু কোনো আবেগঘন শ্রদ্ধা নিবেদন নয়, এর মাধ্যমে আইআরজিসি অত্যন্ত ঠান্ডা মাথায় বিশ্বকে বুঝিয়ে দিল, নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের কৌশল, প্রতিরোধ নীতি এবং আঞ্চলিক অবস্থানে এক চুলো পরিবর্তন আসবে না, বরং নতুন নেতৃত্ব একই পথে আরও ভয়ঙ্কর ও অটলভাবে এগিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে। খামেনির মৃত্যুর পর থেকে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব যেভাবে অবিচল ঐক্য দেখাচ্ছে, তা দেখে আন্তর্জাতিক অঙ্গনে এবং পেন্টাগনে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে আমেরিকা দম্ভ ভরে ভেবেছিল খামেনির মৃত্যুতে ইরান মাথা নত করবে। আজ তারাই আইআরজিসির এই গর্জনের প্রহর গুনছে আতঙ্কের। ট্রাম্প ও নেতানিয়াহুর বোমার আঘাত হয়তো সাময়িক ক্ষত তৈরি করেছে, কিন্তু সেই ক্ষত থেকে জন্ম নেওয়া প্রতিশোধের দাবানল এখন সাম্রাজ্যবাদীদের দম্ভকে চিরতরে ভস্মীভূত করার অপেক্ষায়।